বিসমিল্লাহির রহমানির রহিম। প্রেজেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা, সেনাবাহিনী, বিমান বাহিনী প্রধানগণ এবং সহকারী নৌবাহিনী প্রধান, ঊর্ধ্বতন সামরিক অসামরিক কর্মকর্তাবৃন্দ, পিজিআর এর গার্ড রেজিমেন্টের কমান্ডার এবং সদস্যবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রেজেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমি পিজিআর এর সকল সাবেক এবং বর্তমান কর্মরত সকল কর্মকর্তা এবং সদস্যদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। নিশ্চিদ্র নিরাপত্তা গার্ডসের লক্ষ্য এই মন্ত্রে উজ্জীবিত হয়ে আপনারা সর্বদা আন্তরিকতা, পেশাগত দক্ষতা, কর্তব্য নিষ্ঠা, সাহস এবং দেশপ্রেমের শপথে বলীয়ান হয়ে দায়িত্ব পালন করে চলেছেন এবং করছেন। পিজিআর এর প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমার জীবনের সবচেয়ে শোকাবহ এবং হৃদয় বিতরক ঘটনা আমার পিতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের কথা মনে পড়ছে। ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরণের সময় কর্তব্য পালনরত পিজিআর এর কয়েকজন সদস্য শহীদ হয়েছিলেন। আজকের এই দিনে আমি পিজিআর এর সেই সকল শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আল্লাহর দরবারে তাদের মাগফিরাত কামনা করছি। দায়িত্ব পালনের সময় তাদের নির্মম মৃত্যুর মাধ্যমে রাষ্ট্র ও সরকার প্রধানের নিরাপত্তার প্রতি অটল আনুগত্য, কর্তব্য পরায়ণতা এবং জীবন উৎসর্গের যে চূড়ান্ত দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, এটি অবশ্যই পিজিআর এর সদস্যদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। উপস্থিত গার্ডস অফিসার, জেসিও ও সৈনিকবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতি এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তায় ১৯৭৫ সালের এই দিনে প্রথমে রাষ্ট্রপতির দেহরক্ষী ইউনিট নামে একটি নতুন রেজিমেন্ট আত্মপ্রকাশ করেছিল। পরবর্তীতে তৎকালীন সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান ১৯৭৫ সালের ১৯শে সেপ্টেম্বর রাষ্ট্রপতির দেহরক্ষী ইউনিটকে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট হিসেবে অবহিত করেন। এই নতুন নামকরণ রেজিমেন্টের কার্যক্রমকে আরও আত্মপ্রত্যয়ী এবং গতিশীল করতে ইতিবাচক ভূমিকা রেখেছে। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর প্রতিষ্ঠার ইতিহাসে মেজর জেনারেল জিয়াউর রহমান একটি অবিস্মরণীয় এবং অনুপ্রেরণামূলক নাম। উপস্থিত সুধীবৃন্দ, আমার বাবা মা দুজনেই বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে আল্লাহর রহমতে রাষ্ট্র এবং সরকার পরিচালনার দায়িত্ব থাকায় সঙ্গত কারণেই পিজিআর এর কার্যক্রমের সঙ্গে আমি ছোটবেলা থেকেই পরিচিত। পিজিআর এর কাজটি অবশ্যই চ্যালেঞ্জিং, কারণ রাষ্ট্র ঘোষিত অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তা প্রদানের পাশাপাশি রাষ্ট্রীয় বিভিন্ন আনুষ্ঠানিকতার দায়িত্ব পালন করাও আপনাদের অন্যতম কর্তব্য। এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনাদেরকে নানা রকমের পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এইসব দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাদের বিশ্বস্ততা, দায়িত্ববোধ এবং কর্তব্য পরায়ণতার বৈশিষ্ট্য আপনাদেরকে নিঃসন্দেহে একটি সুশৃঙ্খল বাহিনী হিসাবে পরিচিত করেছে। সম্মানিত সকল সুধীবৃন্দ, আমি যতটুকু জানি, সুশৃঙ্খলতার স্বীকৃতি স্বরূপ পিজিআর চলতি বছর ন্যাশনাল স্ট্যান্ডার্ড পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। একটি বাহিনী হিসাবে এটি অবশ্যই আপনাদের জন্য অত্যন্ত গৌরবের। এই সাফল্যের জন্য আমি আবারও আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও আপনাদের ইস্পাত কঠিন দায়িত্ববোধ অবশ্যই প্রশংসনীয়। আমি জানি বাংলাদেশ সেনাবাহিনী হতে বিশেষভাবে নির্বাচিত এবং প্রশিক্ষিত সদস্যগণই এই রেজিমেন্টের দায়িত্ব পালনের জন্য যথানিয়মে নির্বাচিত হয়ে থাকেন।
অর্থাৎ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট সেনাবাহিনীর অধীনেই একটি বিশেষায়িত প্রতিষ্ঠান। সুতরাং পেশাদারিত্ব, আনুগত্য এবং শৃঙ্খলার সমন্বয়ে পিজিআর সদস্যগণ নিজেদের উপর অর্পিত দায়িত্ব যথারীতি পালন করবেন, এটি বিধিবদ্ধ নিয়ম। আপনাদের কার্যক্রমের মাধ্যমে পিজিআরের দক্ষতা এবং একনিষ্ঠতাটা ফুটে উঠবে, এটি আমরা সকলে প্রত্যাশা করি। পিজিআর সদস্যগণ, আপনারা যেহেতু সবাই সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সদস্য, ফলে আপনারাও সবাই বিশেষভাবে প্রশিক্ষিত, যা আপনাদের এই রেজিমেন্টকে আরও দক্ষ, আত্মবিশ্বাসী এবং গৌরবান্বিত করেছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। একটি দেশের সশস্ত্র বাহিনী দেশ এবং জনগণের সাহস এবং গৌরবের প্রতীক। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর সাহসী ভূমিকা সেনাবাহিনীকে বাংলাদেশের গৌরবময় ইতিহাসের সঙ্গে অবিচ্ছিন্ন এবং অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে ফেলেছে। উপস্থিত গার্ডস সদস্যবৃন্দ, যে কোনো বাহিনীর সামনে প্রচলিত চ্যালেঞ্জের বাইরেও বর্তমানে আর্থসামাজিক, ভূ রাজনৈতিক পরিস্থিতি এবং তথ্য প্রযুক্তির অবাধ বিকাশের ফলে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সাইবার যুদ্ধ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, ড্রোন যুদ্ধ কিংবা তথ্য যুদ্ধ, এইসব নতুন নতুন ক্ষেত্রগুলো কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। এইসব বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় শুধুমাত্র পিজিআরই নয়, প্রতিটি বাহিনীকেই আধুনিক এবং সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে নিজেদেরকে সার্বক্ষণিক প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি। একটি বিশেষায়িত বাহিনী হিসাবে সাহস, দক্ষতা, কৌশল এবং সার্বধানিক প্রযুক্তিতে পিজিআরের পিছিয়ে থাকার কোনোই সুযোগ নেই। আমি কিছুদিন আগে এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আমার একটি উপলব্ধির কথা শেয়ার করেছিলাম। যেহেতু আপনারাও রাষ্ট্র এবং সরকার প্রধানের নিরাপত্তায় নিয়োজিত, সেহেতু আপনাদের জন্য কথাটি প্রযোজ্য বলে আমি মনে করি এবং আজকেও আমি একই কথাটি আপনাদের সাথেও শেয়ার করতে চাইছি। সেটি হলো, একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরে দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রায়শই জনসভা এবং বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে আমাকে অংশগ্রহণ করতে হয়। ফলে সেই সকল অনুষ্ঠানে আপনাদেরকেও দায়িত্ব পালন করতে হয়। তবে এই ধরনের অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করা অবশ্যই কিছুটা জটিলতাপূর্ণ। এসব কর্মসূচি পালনের সময় একদিকে সরকার প্রধানের নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা, অপরদিকে নাগরিক জীবনের স্বাচ্ছন্দ্য নিশ্চিত রাখা, এই দুইটির মধ্যে ভারসাম্য রক্ষা করেই আপনাদেরকে নিরাপত্তা কৌশল প্রণয়ন করতে হয়। তবে আপনাদের প্রতি আমার আহ্বান, নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি, জনগণ যাতে নিজেদেরকে সরকার প্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করেন। একটি গণতান্ত্রিক সরকারের প্রধান হিসাবে আমি জনগণের বিশ্বাস এবং ভালোবাসার উপরে আমার আস্থা এবং নির্ভরতা বজায় রাখতে চাই। সুতরাং নিরাপত্তা কৌশল যাতে সরকার প্রধান থেকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখার জন্য আমি আপনাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাই। উপস্থিত সুধীবৃন্দ, সশস্ত্র বাহিনীর পাশাপাশি পিজিআর কিংবা এসএসএফ এর মতন সফিস্টিকেটেড বাহিনীগুলোকেও সরকার আরও আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করেছে। এই বিষয়ে যথা নিয়মে পদক্ষেপও গ্রহণ করা হচ্ছে। আমি বিশ্বাস করি, সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কঠোর নিয়মবর্তিতা অনুসরণ এবং পেশাদারিত্ব বজায় রাখেন, তাহলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির সম্মুখীন হবে না বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ। প্রিয় গার্ডস সদস্যবৃন্দ, আমি আশা করব পিজিআর এর মতন বিশেষায়িত বাহিনীর সর্বোচ্চ সফলতার জন্য আধুনিক নিরাপত্তা কৌশল এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি
প্রতিটি সদস্যের সাহস, সততা, বিশ্বস্ততা, সর্বোচ্চ পেশাদারিত্ব, নিয়মবর্তিতা এবং সর্বোপরি চেইন অফ কমান্ড অনুসরণ, এই বিষয়গুলো কঠোরভাবে মেনে চলা অপরিহার্য। পরিশেষে পিজিআরের গৌরবময় প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য, মঙ্গল এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ আমাদের সকলের সহায় হন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।